তুঙ্গনাথ প্রায় 1000 বছরের পুরনো এই শিব মন্দিরটি 4000 মিটার উচ্চতায় অবস্থিত এবং এখানে পৌঁছাতে গেলে প্রায় 4 কিলোমিটার আপিল ট্রেক করে উপরে উঠতে হয়। তুঙ্গনাথ কথাটার অর্থ হলো লর্ড অফ পিকস। তুং কথার অর্থ হলো উঁচু চটি, আর নাথ কথার অর্থ হলো স্বামী। তাহলে এটা দাঁড়ায় যে লর্ড অফ পিকস। আমাদের সঙ্গে থাকুন আর দেখুন এই শিব মন্দির যেতে গেলে কিভাবে ট্রেক করে যেতে হয় এবং আমাদের সঙ্গে দর্শন করুন এই অন্যতম শিব মন্দিরটিকে। হাই, গুড মর্নিং। বাজে রাত 2:30। আমি আর জয়দীপদা দুজনেই তুঙ্গনাথ ট্রেক করার জন্য এসে গেটে পৌঁছেছি। আচ্ছা, এত ভোরে যাওয়ার একটাই কারণ, এখান থেকে সূর্যোদয় দেখব, এই কারণে তাড়াতাড়ি ওঠা। এসে পৌঁছে গেছি তোরণ, ওই যে লাইট জ্বলছে আগে। এখন পুরো অন্ধকার আছে, শ্যুট করা যাবে না, তো আমরা উপর অব্দি যাবো, তারপর দেখাবো। এই জুতোর জন্য স্নো চেন নিচ্ছি, কেন উপরে বরফ আছে, পা পিছলাবে, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। আর এই দোকানে একটু চাও খেয়ে নিচ্ছি আমরা, হচ্ছে গিয়ে আমি আর জয়দীপদা। এখানে চা বানানো চলছে, চা খেয়ে এবারে উপরের দিকে ট্রেকিং চালু করব। বাজে 2:50। আমরা তুঙ্গনাথের কপাটে এসে দাঁড়িয়ে পড়েছি। উপরে উঠবো এখন। ঠান্ডা আছে, ঘুটঘুটে অন্ধকার। এখন বেশি ভিডিও বানানো যাবে না, ফেরার পথে বানাবো। উপরে উঠে দেখাবো তুঙ্গনাথ ট্রেক। এখানে একটু আগে ঘন্টা বাজিয়ে নিই। অনেকটা উপরে উঠে এসেছি, দূরে ওই উখি মোড় দেখা যাচ্ছে অনেক দূরে। ঘন্টাখানিক পথ হাঁটা হয়ে গেছে, 3:56 বাজে। এখনো উঠেই চলেছি চড়াই পথ ধরে তুঙ্গনাথের উদ্দেশ্যে, দ্য হাইয়েস্ট শিবা টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। এবার ওঠা চালু। নিঝুম রাত জুড়ে কিছু পাখির ডাক আচমকা মিলিয়ে যায় হিমেল হাওয়াতে। গুটি গুটি পায়ে অন্ধকার ঠেলে আমরা উপরে উঠছি। রডোডেনড্রন, ওক, গাছগাছালির ফাঁক দিয়ে আকাশে হাজার তারার মেলা। ওই দূরে উখিমঠের বাক্সবাড়ির জোনাকি আলো। আরও কিছুটা উপরে উঠে আসার পরেই হিমেল হাওয়ারা ঝাপটা মারল চোখে মুখে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার আমরা উপরে ওঠা শুরু করলাম। আলো ফুটতে শুরু করেছে। দূর পাহাড় জুড়ে আবছা অবয়ব দেখতে পাচ্ছি, চৌখাম্বা, ত্রিশূল, নন্দাঘুন্টির। এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব স্লিপারি রাস্তা। এই মন্দিরের প্রথম দর্শন পেয়ে গেছি। এখন সকাল হচ্ছে, প্রচণ্ড স্লিপারি। এই স্নোকেপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে এখন। ওই মন্দির দূরে। মেন যে রাস্তা আছে সেটা দিয়ে হাঁটা যাচ্ছে না, পুরো ব্ল্যাক আইস হয়ে আছে এইরকম। আমরা বরফের উপর দিয়ে হাঁটছি, কেন স্নো চেন আছে। আরও উপরে যেতে হবে। মন্দির কাছাকাছি চলে এসেছি। অসাধারণ জায়গা ভাই, এই হিমালয়ান পুরো। এই আমি হাঁটছি, রাত্রিবেলা হাঁটছিলাম, সেই জন্য লাইট জ্বালানো ছিল। এইগুলো স্নো, এই স্নোয়ের উপর দিয়ে হাঁটছি, কেন মেন রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। জয়দীপদা একবার আছাড় খেয়েছে অলরেডি। তো পেছনে এরকম স্নোকেপস অফ মাউন্টেন, অসাধারণ লাগছে ভাই। জুতোতে স্নো চেন পরা আছে, মোড় মুড়িয়ে বরফকে ভেঙে আমরা এগাচ্ছি। কাছাকাছি চলে এসেছি। ওই উপরে গেলে মন্দির, আর সকাল হয়ে গেছে প্রায়। চারদিকটা এরকম হিমালয়ান পিকগুলো অসাধারণ লাগছে। আরও উপরে যেতে হবে। ওই যে নিচ থেকে উপরে উঠে এসেছি। অনেক দিনের স্বপ্ন ছিল এই তুঙ্গনাথ ট্রেক করব, কিন্তু এইভাবে যে বরফের মধ্যে ট্রেক করতে হবে, এটা এক হাঁটু বরফের রাস্তা ভেঙে অবশ্যই মন্দিরের দোরগোড়ায় আমরা। এখন কপাট বন্ধ,
খুলবে সেই অক্ষয় তৃতীয়াতে, তাই ফিরে যেতে হবে। আবারও কোনো দিন এখানে আসবো বলেই মাথা নিচু করে প্রণাম জানালাম আজকের দিনের জন্য আর এই জীবন দেওয়ার জন্য। তুঙ্গনাথ ছাড়িয়ে এবার আমরা চন্দ্রশিলার দিকে রওনা দিলাম। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা মোটামুটি 1 কিলোমিটার, কিন্তু এখানে এত বেশি বরফ রয়েছে আমরা উপরে যেতে পারবো বলে মনে হচ্ছে না। যতটা যাওয়া যায় আমরা যাই, কেননা এ রাস্তা আরও বেশি সরপিল, আরও বেশি পিচ্ছিল, প্রচুর ব্ল্যাক আইস জমে আছে চারিদিকে। দেখা যাক, জয়দীপদা তো আগেই যাচ্ছে, আমি সবার পেছনে ধীরে ধীরে যাচ্ছি। কিছুটা ভিডিও বানাতে হবে, যতটা যেতে পারি যাব, আর যেতে না পারলে আমরা ফিরে আসব। আমরা যা কিছু দেখেছি, তুঙ্গনাথ অবধি যা কিছু পেয়েছি, সেটা আমাদের মনকে ভরিয়ে দিয়েছে। সুতরাং চন্দ্রশিলা না যেতে পারলেও চলবে। দেখা যাক আমরা কি করতে পারি। আমাদের সঙ্গে ভিডিওতে থাকুন। সাধারণ ভিউ একদম উপর থেকে, হিমালয়ের পুরো 360 ডিগ্রির যে রূপ এখান থেকে পাওয়া যায়। চৌখাম্বাটা খুব বড় দেখাচ্ছে। মন্দিরের গেট তো এখনো খোলেনি, সেই জন্য আমাদের বাইরে থেকে দেখে যেতে হবে। চন্দ্রশিলার রাস্তায় কিছুটা গেছিলাম, কিন্তু প্রচণ্ড স্টিপ আর এত বেশি বরফ পড়ে আছে, নামতে গেলে খুব মুশকিল হচ্ছে। ওই উপরে দেখা যাচ্ছে যেটা, ওই টপটাই চন্দ্রশিলা। তো অর্ধেক রাস্তা গিয়ে ফিরে এসেছি, এইটা হচ্ছে চন্দ্রশিলা টপ। তো আমরা ফিরে এসেছি, নাহলে বেকার বড্ড বেশি রিক্স হয়ে যাচ্ছিলো আর কি। এবার ফিরে যাওয়ার পালা। তুঙ্গনাথ দেখা হয়ে গেছে, এখান থেকে সব মেঘগুলো উড়ে যাচ্ছে, পুরো ওয়েদার কিন্তু এখন ক্লিয়ার নেই। দারুণ ভিউ, অসাধারণ। তো আমরা এখন নিচে নামবো, এরকম বরফ ভেঙে ভেঙে নামতে হবে। জয়দীপদা আগে নেমে যাচ্ছে। এটা পুরোটাই কিন্তু বরফের উপর দিয়ে যেতে হবে অনেকটা অংশ, তারপরে আবার সিঁড়ি পাবো। এরকম বরফের রাস্তা ধরে নেমে চলেছে মজমজ করে, বরফ ভাঙার শব্দ, শুধু পায়ে স্নো চেন আছে বলে নামতে পারছি, নাহলে আছাড় খেতেই হতো। এই হচ্ছে গিয়ে স্নো চেনের জন্যই নামতে পারছি। জয়দীপদা অনেকটা হেঁটে নেমে গেছে। চৌখাম্বা মেঘ উড়ে যাচ্ছে, একটু একটু করে রোদ পড়েছে, বরফ ভেঙেই নিচে নামছি। অনেকটা রাস্তা নেমে এসছি, মাউন্টেনগুলো এখন এরকম দেখাচ্ছে। এই হচ্ছে গিয়ে এই স্নোয়ের উপর দিয়ে আমি হাঁটছিলাম, হাঁটছে পেছনে বড় জয়দীপদা, মাঝখানে আমি, চারদিকে স্নো পড়ে রয়েছে। আমরা সঙ্গে একটু বন পাউরুটি বাটার মাখিয়ে নিয়ে এসেছিলাম। নামার পথে এক জায়গায় বসে খাচ্ছি, বড় স্নো পড়ে আছে, একটু এখানে শুকনো। আর প্রকৃতির যে আনন্দ নিতে নিতে খাওয়া, এটা তো লাইফে মনে রাখার মতো। আটটা 40 বেজে গেছে, আমরা নেমে চলেছি। পেছনে দুই দাদা আসছে। এখন ব্ল্যাক আইস অনেকটাই কম আছে। এরকম সামনেরটা সব স্নোক্যাপ মাউন্টেন গুলো হাতছানি দিয়ে রাখছে, আর এই সামনে এরকম বরফ, মাঝখান দিয়ে এই রাস্তা হেঁটে নামতে হবে। এখন নামতে ঘন্টাখানিকের বেশি লাগবে হয়তো। আমাদের সঙ্গে থাকুন, দেখুন পুরো ভিডিওকে, খুব ভালো লাগবে। চোপতা তুঙ্গনাথ ট্রেক। যদিও মন্দির এখনো খোলেনি, মন্দিরের কপাট খোলেনি, তা সত্ত্বেও আমরা এখানে এসে হিমালয় প্লাস মন্দিরকে
দেখে গেলাম। মন্দির খুলতে খুলতে সেই মে মাস, অনেকটাই নামা হয়ে গেল, এখনো বরফ আছে। আবার নিচে যখন নামবো তখন দেখাবো এখানে কত রডোডেন্ড্রন ফুটে আছে। ওই জঙ্গলগুলোর ভেতর দিয়ে আমরা এসেছি, তো রাত্রে এসছিলাম বলে ভিডিও করতে পারা যায়নি। এখন গিয়ে দেখাবো কত রডোডেন্ড্রন ফুটে আছে এখানে। এখন অনেকটাই নেমে এসেছি, নেমে আসার পরে এদিকটা ছায়া ছায়া, ওই জন্য বরফগুলো গলেনি। নিচে রডোডেন্ড্রন দেখা যাচ্ছে, এইদিকে স্নো মাউন্টেনগুলো এখন এরকম। দারুণ লাগছে জায়গাটা, এখানে একটু ঠান্ডা ভাব রয়েছে, মেঘগুলো উড়ে যাচ্ছে আপন খেয়ালে। এখন নামছি, আরও নিচে নামছি। নিচে রডোডেন্ড্রনের মেলা বসে গেছে, লাল পিঙ্ক। নিচে গিয়ে দেখা, ওই উপর থেকে নামলাম আমরা, এবারে যাবো ওই পথ ধরে নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, দিয়ে ওই রডোডেন্ড্রন জঙ্গল ছাড়িয়ে নিচে যাব। চলো আগের দিকে আরো যাওয়া যাক। হ্যাঁ, দেখতে দেখতে অনেকটা নিচে নেমে এসেছি। হ্যাঁ, কিন্তু এ পথের সৌন্দর্য অসাধারণ। এই স্নোক্যাপ মাউন্টেনকে দেখতে দেখতে আপনার উপরে চড়া হবে, নিচে নামা হবে, একটু নিচে নেমে গেলে রডোডেন্ড্রন। এখন তো আইস পড়ে আছে চারদিকে, এরকম খাড়া চড়াই পেরিয়ে কিন্তু আমরা গেছিলাম রাতে বেড়াতে। এখন নামছি, গিয়ে রডোডেন্ড্রন দেখি। জায়গায় ব্ল্যাক আইস গুলো ছিল, হ্যাঁ এখন গলে গেছে প্রায়, তো রোদটার পরে অনেক সহজ হয়ে যাচ্ছে আমাদের নামাটা। হ্যাঁ চলো আবার সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে থাকি। আরো নামতে হচ্ছে, হাঁটুতে জোর পড়ছে, তো সময় থাকতে করে নেওয়া উচিত এগুলো। এবারে গাছগাছালির ফাঁক দিয়ে হিমালয়ান দেখা যাচ্ছে, কেননা অনেকটা নিচে নেমে এসেছি আমরা। রডোডেন্ড্রনের গাছ, তার সঙ্গে আরও কিছু অদ্ভুত সব ফুল ফুটে আছে, সেই দেখে আমরা নিচে নামছি। এখন অনেকটা নিচে নেমে এসেছি, আর সামনে চৌখাম্বা দেখা যাচ্ছে। তুঙ্গনাথের চড়াই বা উতরাই খুবই, কিন্তু এ পথে আমরা যখন হেঁটে যাই তখন হিমালয়ের এই রূপ দেখতে পেতে পেতে পুরো রাস্তাতে এই দুঃখ কষ্টগুলো ভুলিয়ে দেয়। অবর্ণনীয় এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে মনে হয় ঠিক আছে, কষ্ট করা যেতেই পারে, কেননা এই স্মৃতি সারা জীবন থাকবে। উল্টো দিকের অন্য কোনো ট্রেকার যখন উঠছে এক মুঠো হাসি ছুড়ে দিয়ে যাচ্ছে, যেন ওরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে, তাও কিন্তু একটা অনাবিল হাসি ছুড়ে দিয়ে সেও উপরের দিকে উঠছে। ভাই আর কিতনা হ্যায়, আর কিতনা জানা পড়েগা। কেউ কাউকে চিনি না জানি না, অথচ কত যেন বন্ধু হয়, কেননা সবাই একই পথের প্রতীক, সবাই শিবের কাছেই যাচ্ছে। এই দেখুন রডোডেন্ড্রন ফুটে আছে, অনায়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, লালচে কালার নিয়ে। যত দেখি মনে হয় আরও দেখি, পাখি আপন মনে ডেকে চলেছে। তুঙ্গনাথ অসাধারণ ভাই, অসাধারণ। রাত্রে গেছিলাম, আমি ভ্যালিটা বুঝতে পারিনি, অনেকটা নিচে নেমে আসার পরে ওটা ভ্যালি, উপরে স্নোক্যাপ মাউন্টেন। তো আরও নামতে হবে নিচে, অনেকে এখনো আসছে, উপরে উঠছে। পথ চলতি যারা যাচ্ছে পথিক বা পর্যটক, জিজ্ঞেস করছে ভাই আর কত দূর, হয়তো অনেক দূরই বাকি আছে, কিন্তু হাসি মুখে যখন উপরের ফটো ওদেরকে একটা দেখানো হচ্ছে, স্নো এত রয়েছে, সমস্ত কষ্ট ভুলে আবার সবাই সামনের দিকে হাঁটা দিচ্ছে। হয়তো এটার নামই জীবন। এত কষ্ট করেও আমরা কি পেয়েছি কি পাইনি এগুলো হয়তো পরে বিচার হবে, কিন্তু আজকের রাত 2:30 থেকে এখন অবধি যে ট্রেক করে আমরা গেছি, সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা, অবর্ণনীয়। এই যে মন্দিরটা সম্পর্কে লেখা আছে, পড়ে নিতে পারেন, যেটা লেখা আছে 4000 মিটার উঁচাই পার, মানে 4000 মিটার মানে কত ফিট হবে বলো। এবারে অনেকটাই নিচে নেমে এসেছি, রডোডেন্ড্রন কেমন করে ফুটে আছে দেখুন, চারিদিকে রঙে রঙে ভর্তি, এত ফুটে আছে। এই যে
পুরো জঙ্গল জুড়ে রডোডেনড্রন আর রডোডেনড্রন, তার উপরে স্নোকেপ মাউন্টেন। রডোডেনড্রনকে এত যে রডোডেনড্রন এখানে ফুটে আছে মানে অসাধারণ একদম। ওই আগেও ফুটে আছে। এখানে দুটো কালার দেখতে পাচ্ছি খালি, পিঙ্ক আর লাল। রডোডেনড্রন যদি কেউ দেখতে চায় এ সময় চোপতা এলে চারিদিকে রডোডেনড্রনের খোঁজ পেয়ে যাবে, ফুটেই আছে চারিদিকে। এখানে আরও বেশি রডোডেনড্রন। আমি দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও নেবো বলে, তো আমার মোবাইলে চার্জ প্রায় শেষ হয়ে আসছে। তো এই ভিডিও আজকে আমরা এখানে শেষ করব। এর পরের ভিডিওতে আমরা দেখাবো চোপতা থেকে কনকচৌরি বা কার্তিক স্বামী টেম্পল কী করে যাই। এখন গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরাবো। তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা প্রায় নেমে এসেছি নিচে, দোকান দেখা যাচ্ছে।